ওকে। আমরা আহ, যারা যারা ক্যামেরাতে আসেনি ক্যামেরাতে আসেন। আর আমরা গত ক্লাসে দেখছি ব্যাকলিঙ্ক সম্পর্কে আইডিয়া নিছি, সাথে লাইভ কিছু ব্যাকলিঙ্ক করা হয়েছে। তো আজকে আমাদের নতুন টপিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের যে ব্যাকলিঙ্ক কিছু কিছু হয়তো করার কথা বলা হয়েছিল, যে আপনারা কিছু কিছু ব্যাকলিঙ্ক করেন। তো ওগুলান ব্যাকলিঙ্ক কি করার ট্রাই করছিলেন? হুম। ব্যাকলিঙ্ক করছিলেন আপনারা? কথা বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা বলেন। নাকি ব্যাকলিং করেন নাই, নাকি বোঝেন নাই? আল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আনমিউট করে কথা বলেন, শোনা সমস্যা কি? শোনা যায়। মানে ব্যাকলিং কি জি স্যার, শুনতেছি। শুনতে তো পাইতাছেন, ব্যাকলিং করছেন কিনা ওইটাই তো জানতে চাইছি। বুঝছি বাট করা হয়নি। সবার কি একই অবস্থা নাকি? ব্যাকলিংকের কিন্তু মোটামুটি ভালো কাজ আছে। এসইওর মধ্যে আপনার অন পেজ আর হচ্ছে ব্যাকলিংক, এই দুইটা কাজ সব থেকে বেশি, বুঝছেন? কারণ ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইট ভাইরাল করা, সোজা কথা। ব্যাকলিংকই আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করে দেবে বিভিন্ন ওয়েবসাইটে। অন্য অন্য মানুষের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। তার মানে মানুষ আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। এটাই তো মার্কেটিং। ব্যাকলিংক মানে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং করা আপনার ব্র্যান্ড বা আপনার ওয়েবসাইট, যেটাই হবে। যখন গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা পরিচিত একটু বেশি হবে, তখন গুগল বুঝবে যে এটারে র্যাঙ্কিং এ দেওয়া যায় বা দেওয়া যাইতে পারে। আপনাদের বেশি স্টুডেন্ট এত কম কেন? আহ, 5 জন নিয়ে ক্লাস করানো যায়? আপনারা স্যার ওরা ইংরেজি ক্লাস করতেছে তো তাই আর কি। তার মানে মোটামুটি মনে হয় বেশ কিছু সংখ্যক স্টুডেন্টস ইংলিশ ইংলিশ ক্লাস করে না? জি স্যার। এই যে আস্তে আস্তে মনে হয় জয়েন করতেছে। এক, দুই। ঘুম পাড়ে এবারে মনে হয় উঠে আসলো। স্যার ক্লাস কি শুরু করছে? না, আপনার জন্য বসে আছি। বলছি ভাব জয়েন করে না কেন, ওই জন্য তো বসে আছি। অন্য জায়গায় ক্লাস চলতেছে, সেখান থেকে আবার চলে আসলাম। সেটাই তো, এখানে কি ক্লাস কমপ্লিট করে চলে আসছেন নাকি কাটে দিয়ে চলে আসছেন? দিয়ে চলে আসছে। আল্লাহ। তার মানে ক্লাস শেষই হয় নাই? হয়তো বা হয়নি এখন। কি বলেন এই আপনি? যেখানে যে হোস্ট উনি আসছে, এখানের কে? এই যে হোস্ট আছে না একজন, উনি আসছে। তানভীর ভাইয়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তানভীর ভাই আসছিল, আপনাকে খুঁজে পানে আর চলে গেছে। স্যার এই যে এসইও আর ওই যে আগের ক্লাসে ইথিক্যাল লিংক আছে না, ওইটা না একটু গরমিল লাগছে, ভালো করে বুঝতেছি। কি গরমিল লাগছে? ডু ফলো নো ফলো আরো কি কি আছে, ওই যে ওয়েবসাইটের লিংক টিং বসাতে হবে, ওইগুলা কি ক্লায়েন্টে পাঠাতে হয় সব? তো আপনার তো তাহলে বিশাল প্রবলেম। কালকে কালকে তাহলে ইতে আসেন, সাপোর্টে আসেন। হ্যাঁ, আর একটু প্র্যাকটিস ক্লায়েন্টকে করে তারপরে ক্লায়েন্টকে কেমনে পাঠাতে হয় ওইটা মনে হয় দেখাইছিলাম, এই যে একটা রিপোর্ট শিটের। আপনি কি ক্লাস ক্লাস করছিলেন নাকি হ্যাঁ ঘুমায় হ্যাঁ গেছিলেন হ্যাঁ অর্ধেক ক্লাস করে? স্যার ক্লাস করছি, ওই ওই রিপোর্টিং শিট ভাবে পাঠাতে হবে। তো রিপোর্টিং শিট কি করে পাঠাতে হবে, ডাউনলোড করে পাঠিয়ে দিতে হয় নাকি ওর ডাউনলোড লিংক ট্রান্সফার করা যায়?
তার আমি স্ক্রিন শেয়ার করি। কোনটা দিয়ে বানাইছিলাম যেন? বক্সে যে না কোথায় যে এটা মনে হয় না। এই যে শীট আছে না, এই যে শীটটা আপনি চাইলে ডাউনলোডও হ্যাঁ করতে হ্যাঁ। পারবেন। এটা চাইলে আপনি ডাউনলোডও করতে পারবেন, অথবা এই যে এইখান থেকে যে এটাকে আগে সরায় আনি। এইখান থেকে দেখেন শেয়ার ও অপশন আছে না, এই যে আচ্ছা। শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে যে এখানে রেস্ট্রিক্টেডটা করে দিবেন। আমার এটার জন্য আমি দেখতেই পাচ্ছি না। এইবার আসছে। এই যে অ্যানিমন উইথ লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিউয়ার থাকলে সে শুধু দেখতে পাবে, কমেন্টার থাকলে কমেন্ট করতে পারবে, এডিটর দিয়ে যদি এটা এই কপি লিঙ্ক করে দিয়ে দেন, তাহলে সেই পুরোটা এডিট করে কাটছাট করতে পারবে। তো আপনি এই ভিউয়ার দিয়ে দিতে পারেন। ভিউয়ার দিয়ে যে যে কপি লিঙ্কটা হইলো, এই লিঙ্কটা জাস্ট খালি মেইলে হইলে বা হোয়াটসঅ্যাপে যেটাই হোক দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। চ্যাট কই, এই যে আপনাদের দিয়ে দিই এটা। এই যে লিঙ্ক চলে গেছে আপনাদের কাছে, দেখছেন? চলে যাই মডিউলে। আর কয়জন জয়েন করছে? এই কয়জনই মনে হয়, আর দেরি না করি। আরো তো কমে গেল দেখতেছি মনে হয়, 5 জন। মানে একসাথে দুইটা ক্লাস করা মনে হয় একটু প্যারা হয়ে যায় না? আজকের ক্লাস হচ্ছে এটা। এটা কি ক্লাস আমি নিজেও জানি না, ওটাই মডিউলে লিখে দিচ্ছে না কি করছে। তবে চলেন আমরা, যেহেতু বলছে এখানে জিও জিও লোকেশন বা জিও টার্গেটিং ব্যাপারটা বুঝি। জিও টার্গেটিং হচ্ছে লোকাল এসইওর একটা পার্ট। লোকাল এসইওটা কি? লোকাল এসইও হচ্ছে ধরেন কোনো একটা সিটি, কোনো একটা স্পেসিফিক কান্ট্রিকে টার্গেট করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে ক্যামেরা বন্ধ করে দিয়ে আবার ঘুমায়েন না, আমার তো এই সমস্যা আছে। আহ আর একবার বলি, সেটা হচ্ছে লোকাল এসইও বা লোকাল র্যাঙ্ক, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট অথবা যে কোনো লোকাল। লোকালি যখন আপনি র্যাঙ্ক করবেন বা জিও ব্যাপারটা থাকবে, ওই সময় মনে করবেন যে কোনো একটা স্পেসিফিক লোকেশন অথবা স্পেসিফিক কান্ট্রিকে টার্গেট করে আপনার ওয়েবসাইট বা যেটাই হোক র্যাঙ্ক করানোর ট্রাই করা। এইবার র্যাঙ্ক অনেক রকম সিস্টেমে করে। ওই যে আপনাদের যখন কিওয়ার্ড রিসার্চ দেখাইছিলাম, কিওয়ার্ডের কয়েকটা চারটা পাঁচটা প্রকার দেখাইছিলাম না, তার মধ্যে একটা ছিল হচ্ছে লোকাল কিওয়ার্ড, এরকম ছিল। তো মনে আছে কিনা? লোকাল কিওয়ার্ড ছিল। সো লোকাল কিওয়ার্ডে আমি বলছিলাম যে ওইখানে কিওয়ার্ডের সাথে আপনি যেই এরিয়াকে টার্গেট করবেন ওই এরিয়ার নাম দেওয়া। ওই এরিয়ার নাম দেওয়া, যেমন হইতে পারে যে ধরেন এসি এক্সপার্ট ইন ঢাকা। ঢাকা, এই যে ঢাকা অ্যাড করছি মানে লোকাল কিওয়ার্ড, এটা এটা ঢাকার মধ্যে র্যাঙ্ক করবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, শুধুমাত্র ওয়েবসাইট র্যাঙ্ক হবে বা ওয়েবসাইট র্যাঙ্ক কি করতে হবে, সাথে আর কিছু র্যাঙ্ক হবে না, ব্যাপারটা এরকম না। এখানে অনেক সময় যদি ধরেন কথার কথা এখানে এসইও এক্সপার্ট ঢাকা লিখি, লেখার পরে সার্চ দেওয়ার পরে এখানে যদি ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে এরকম বিভিন্ন মানুষের ইমেজ এখানে র্যাঙ্ক করছে, ঠিক আছে? এখানে বিভিন্ন মানুষের ইমেজ র্যাঙ্ক করছে। সো অনেক সময় কিন্তু আমাদের কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে এরকম ইমেজ দরকার হয়। হুম। এইবার ধরেন কথার কথা এখান থেকে কোনো একটা ইমেজ নিব বা কোনো একটা কিছু সার্চ করে এখান থেকে আমরা ইমেজ পিক করব।
সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে এখানে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে চলে যাই, যাওয়ার পরে হয়তো এইখানে আরো ইমেজ টিমেজ যেগুলো আছে এখান থেকে নেই। ধরেন এই ইমেজটা দেখছিলাম, এই ইমেজটা আমি এখান থেকে চাইলে এই যে ডাউনলোড করতে পারতেছি, ঠিক আছে, চাইলে ডাউনলোড করতে পারতেছি। এখন আমি যে ক্লিক করে এনার যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, আমি যে ক্লিক করে না ওয়েবসাইটে একটা ক্লিক বাড়লো না, ট্রাফিক তো বাড়লো। শুধুমাত্র এই লোকাল ওয়েবসাইট গুলো এরকমটা না, এখানে আপনার ইন্টারন্যাশনাল ওয়েবসাইটও থাকতে পারে, এখানে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটও থাকতে পারে। সো যদি এ কি 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 বলছে এসইও, ঢাকার মধ্যে এসইও এক্সপার্ট, তাইলে ধরেন এখান থেকে তো পাচ্ছে, এরা তো এসইও নিয়েই কাজ করে, এখানে যারা আছে সব এসইও নিয়ে তো মোটামুটি কাজ করে। আমি পাচ্ছি এইখান থেকেও, মানে ইমেজ র্যাঙ্ক যেটাকে বলে। এখন ইমেজ র্যাঙ্ক করতে হইলে একটা ব্যাপার মাথায় রাখতে হয়, ইমেজকে এসইও করতে হয়। এই ইমেজ র্যাঙ্ক করতে হইলে ইমেজকে এসইও করতে হয়। এখন ইমেজ এসইও তো মনে হয় আপনাদের শেখানো হয় নাই, তাই না? যেহেতু যেহেতু হচ্ছে ইমেজ এসইও একদম সহজ, যেহেতু কি বলে, অন পেজ এসইওর সময় হচ্ছে ইমেজ, আমরা ওই যে র্যাঙ্ক ম্যাথের স্কোর বাড়ানোর জন্য একটা মিডিয়া বা ইমেজ ইউজ করছিলাম। তাহলে ইউজ করার পরে একটা অল্টারনেটিভ ট্যাগ দিয়ে দিছিলাম, ঠিক আছে, অল্টারনেটিভ ট্যাগ দিয়ে দিছিলাম, বাট ইমেজ একদম প্রপার ওয়েতে এসিও, অথবা এখানে যে আমি এই যে ঢাকার মধ্যেই কিভাবে র্যাঙ্ক করাবো করাবো এখানে স্পেসিফিক ভাবে কোনো একটা সিটি বা কোনো একটা কান্ট্রিতে র্যাঙ্ক করানোর জন্য আলাদাভাবে ইমেজ ইস্যু করতে হয়। আপনি চাইলে, ধরেন কথার কথা আমি উত্তরাতে থাকি, আপনি উত্তরা এরিয়ার উপর বেস করে এই ইমেজকে এসিও করতে পারবেন, ঠিক আছে। এখন চলেন দেখি আমরা ওটা কেমনে করে। আমরা যেন কোনটাতে দেখাইছিলাম একটা পোস্ট এসিও করে, আমার এই ওয়েবসাইটে না কোন ওয়েবসাইট? আপনাদের এই ব্যাচের অনেকের সাথে আমার খুব বেশি ভালো পরিচয় নাই, যেমন দেখি। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যেমন একটু একটু ওয়েট, এখানে হচ্ছে প্রথম থেকে দেখি এখানে নুসরাত ইভা, এনাকে মোটামুটি চিনি, হালকা পাতলা মাঝে মাঝে সাপোর্ট নেয়। তারপর হচ্ছে ফারিয়া নাজনীন আপু, সাপোর্ট কখনো নিচে কিনা জানি না, বা কথা হয়েছে কিনা বা দেখছি কিনা এটাও মনে নাই। তারপরে হচ্ছে ফারজানা আপু, ইনি হচ্ছে সাপোর্ট নিছিল। শাহাদত ভাই ফেস পরিচিত, তৌহিদ ইসলাম ভাই ফেস পরিচিত, ঋতু সাহা আপু কি মনে হয় সাপোর্ট নিছিল কিনা জানি না। তারপরে হচ্ছে শাহজাহান আহমেদ ভাই, কেনার সাথে পরিচয় ওরকম ভাবে মানে ইয়েটা নাই আর কি, হয়তো তখন নক করছি না আমার মনে নাই। তারপরে যে রিমন ভাই মাঝে মাঝে নক করে। আচ্ছা, আরো তো অনেক স্টুডেন্ট ছিলাম প্রথমের দিকে, আপনাদের কাছে এভাবে ইয়েভাবে দেখা হয় না। এসব সেক্টরে অনেকে টিকতে পারে না, বুঝছেন, এটা হচ্ছে একটা প্রবলেম। স্যার লাইভ সাপোর্ট হচ্ছে 10টা থেকে 2টা পর্যন্ত না? না, তাহলে লাইফ সাপোর্ট হচ্ছে আপনার 11টা থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, আর একটা ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রবলেম হয় স্যার, ওই যে ভার্সিটিতে থাকা হয় এই টাইমটায়, বাসায় থাকা হয় না, এই কারণে মাঝে মাঝে প্রবলেম হয় কিন্তু যাওয়া যায় না।
এটা তো সমস্যা। আপনি ইয়ে করেন, প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে কোনো একটা সময় ইয়ে করবেন, নক দিবেন, সমস্যা নেই। স্যার ফ্রাইডে তো থাকেন? না, সপ্তাহে 6 দিন দিয়ে এটাই তো বেশি আমার জন্য। লাইভে সাপোর্টে আমি হচ্ছে লিঙ্কে অ্যাড হয়ে আমি আমার নিজের কাছে করি। কেউ যখন আসে মাঝে মাঝে মনে হয় কেউ কেউ এসে হ্যালো হ্যালো করে না পায় না পায় না কাছে চলেই যান নাকি, এটাও তো মাঝে মাঝে বুঝি না। আর কি ও আরেকটা ব্যাপার হচ্ছে আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবারে আমি বাড়ি যাব। বাড়ি যাই, বাড়িতে থাকবো কয়দিন, 1 2 3 4 5 6 7, সর্বনিম্ন 7 দিনের মতো থাকবো। এখন 7 দিন হয়তো, 7 দিনের মধ্যে আপনাদের আপনাদের ক্লাস হবে কয়দিন? আর আপনাদের ক্লাস হবে হচ্ছে শনিবার, শনি সোম বুধ, তাই না? একটা, জি জি স্যার। স্যার 3 দিন 3 দিন। 3 দিন। এক শনি সোম বুধ, বুধবারে তো ক্লাস নিতে অবশ্যই পারবো না। ব্যাকআপ হিসেবে কে নিবে জানি না, এটা বলে দেবো নি। এই তো। স্যার ঈদে যান নাই? ঈদে গেছিলাম একটু, দরকার আছে বাড়িতে। আজকে বাড়ি থেকে ফোন দিছিল তো, যাই হোক, হয়তো জানতে পারবেন কেন যাবো। আর ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বিয়ে আপনার শাদী? ওরকমই কিছু একটা, বাট আমার না, আমার কপালে। আর যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমরা এখানে পোস্ট দেখি। এগুলাম দেখাইছিলাম নাকি, দাঁড়ানো, এটাই এটাই তো দেখাইছিলাম তাই না? মনে পড়ে জি দেখেছিল। স্যার জি। ওকে ওকে ওকে, ঠিক আছে। স্কোর আবার 20 হয়ে গেছে কেন? কিওয়ার্ড টিওয়ার্ড নাই, ও আচ্ছা, এটা মনে হয় ড্রাফটে সেভ ছিল না। যাই হোক, এইটা দেখানো মেইন নয়, এটা র্যাঙ্ক ম্যানতে করা হয়েছিল, এটা দেখছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে এই ইমেজটা, যে কোনো একটা ইমেজ, কথার কথা, আমরা যে কোনো একটা ইমেজ এসইও করব। এবার ইমেজ এসইও করতে হইলে আপনাকে ইমেজের ফরম্যাট লাগবে। কি ফরম্যাট লাগবে? যে জেপিজি, তারপর পিএনজি, তারপর ওয়েবপি, এরকম আছে না? এই সিএন, এরকম এরকম কিন্তু অনেক ফরম্যাট আছে। যেমন ধরেন যে এটাই বললাম, যে ধরেন আমি কথার কথা এই একটা ইমেজ দিচ্ছি, এখানে হয়ে গেল সেভ ইমেজ, এটার মধ্যে যাই। এখানে একটু খেয়াল করেন, এই যে ডান পাশে যে লেখা আছে না, WEBP, ওয়েব পি লেখা আছে না? এই যে ইমেজটা, এই ইমেজের ফরম্যাটটা হচ্ছে ওয়েব পি, অথবা হচ্ছে দিয়ে দেখুন, ক্যানভা লগ ইন করা ছিল ফোন কত জানা।
এটার জন্য আমি ক্লিকই করতে পারতেছি না। এই, চলে আসছে। এবার এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা যদি ইমেজ নেই, মোবাইল মধ্যে তো অনেক একটা, অথবা এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং কাজ করতে, এখান থেকে আমি চাইলে ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। কোন প্ল্যানের মধ্যে আছে? এখান থেকে ধরেন হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ধরেন এই একটা ইমেজ, এই একটা ইমেজের বিভিন্ন ফরম্যাট থাকবে। এই ইমেজটা ডাউনলোড করে এটাই ধরেন আমরা ওইখানে পোস্ট করবো, যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং বা এরকম কিছু নিয়ে লেখা আছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এখান থেকে করতে হইলে আপনার এখানে যদি এডিট করেন, এডিট করে আপনার যদি ওয়েবসাইটের নাম দেন, যেমন হচ্ছে যদি এখানে নাম চেঞ্জ করে দেন, এরকম দিলেন অথবা www একটু চেঞ্জ করে দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দেন। তো এভাবে এডিট করে নেবেন আপনি। এইটা এডিট দেখাচ্ছে না, এখানে জাস্ট ক্লিক করে করে যেটা যেটা দরকার, যেটা যেটা নাম দেওয়া হয়, সেটা দিবেন। এবার এটা হওয়ার পরে এখানে ডাউনলোড করবেন, এখানে শেয়ার অপশনের পরে এখানে ডাউনলোড অপশন। এইবার দেখেন ডাউনলোড অপশনের মধ্যে গেলে বিভিন্ন ইয়ে পাবেন, যেখানে জেপিজি আছে, পিএনজি আছে। এখন একটা আমি জেপিজি ডাউনলোড করতেছি, আর একটা হচ্ছে শেয়ারের মধ্যে থেকে ডাউনলোড পিএনজি ডাউনলোড করছি। এইবার আমি এই ইমেজটার মধ্যে চলে যাই। আমরা এই দুইটা হচ্ছে ডাউনলোড করছি, ঠিক আছে। আমরা এই দুইটা ডাউনলোড করছি। এইবার এটা হচ্ছে কোনটা, জেপিজি, আর এটা হচ্ছে পিএনজি। এডিটের মধ্যে যদি যাই, প্রপার্টিস, ডিটেলস, এইটা প্রপার্টিস, না দুইটাই তো মনে হচ্ছে জেপিজি হয়েছে, পিএনজি সম্ভবত হয় নাই নাকি, দেখি আরেকবার। এই যে এবার হয়েছে পিএনজি এটা।
পিএনজিটা তার মানে এখানে শো করতেছে না, কোনো কারণবশত এখানে পিএনজিটা শো করতেছে না। আমি এখান থেকে লোকেশনে যাবো, এইবার শো করছে ডিটেলস। এটা আমি ডিলিট করি। ব্যাপারটা বোঝেন। ব্যাপারটা বোঝেন, এইখানে সেম ইমেজ দুইটা আছে, ঠিক আছে। এসিওর জন্য সব সময় জেপিজি ইউজ করবেন, পিএনজি ইউজ করবেন না। পিএনজি, এই নিচেরটা হচ্ছে পিএনজি। এটা যদি ইউজ করেন, দেখেন এইখানে অপ, মানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিস এর মধ্যে যাবেন। প্রপার্টিস এর মধ্যে যাওয়ার পরে এখানে ডিটেলস এ ক্লিক করলে দেখবেন কোনো কিছু এখানে এডিটেবল না। হ্যাঁ, ডিটেলস এর মধ্যে গেলে আপনি এখানে ডবল ক্লিক করে এভাবে যদি ক্লিক করেন, কোনো কিছু আপনি কিছুই মানে চেঞ্জ করতে পারবেন না। এখানে সর্বোচ্চ একটা ডেট দিতে পারবেন, আর কোনো কিছু কিন্তু এখান থেকে করা যাচ্ছে না। পিএনজি তে কোনো কিছু করা যাচ্ছে না, ঠিক আছে। এখান থেকে জাস্ট নামটা ইয়ে করতে পারবেন। আর যদি জেপিজি তে রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিস এর মধ্যে যান, ডিটেলস এর মধ্যে যান, দেখেন এখানে অনেক কিছু অ্যাড করতে পারতেছেন, বা লেখার জায়গা আছে, বা অথর, এখানে অনেক কিছু আর এইখানেই মূলত হচ্ছে আমরা এসিও করব। কেমনে করবো, জেপিজি একটা ইমেজ নেবেন, নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে প্রপার্টিস এর মধ্যে যাবেন, তারপরে হচ্ছে এখান থেকে ডিটেলস এর মধ্যে যাবেন, ঠিক আছে। ডিটেলস এর মধ্যে থেকে এবার হচ্ছে টাইটেল। টাইটেলটা আপনারা কেমনে দিবেন সেটা হচ্ছে, ধরেন কথার কথা, আমি এগুলান কেটে দিই, এগুলান আর দরকার নাই। এটা কাটি, এটা কাটি, এটা, এইটুকু দরকার নাই। এবার টাইটেল হচ্ছে, আমি ধরেন কোন জায়গাতে ইমেজটা বসাবো, এটা আগে হচ্ছে একটু ফাইন্ড আউট করবো। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড লিখছি, দেখি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং লেখার পরে এইখানে টাইটেল ওয়াই বিজনেস, ধরেন আমি এইটার নিচে আমি ওই ইমেজটা দিব, এইটার নিচে এই ইমেজটা দিব। তাহলে এই সাবটাইটেলের নিচে যদি ওই ইমেজটা দেই, তাহলে কিন্তু টাইটেল কিন্তু একটু ম্যান্ডেটরি বেশি। অথবা আপনি ওই যে এসইও এক্সপার্ট বা এসইও লিখে সার্চ করছিলাম, ইমেজ আসছিল না, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম। সো একটা কিওয়ার্ড নিবেন, কিওয়ার্ড নিয়ে একটা টাইটেল বানাবেন। অবশ্যই যে সাবটাইটেলের নিচে আপনি যেই ইমেজটা দিবেন, এই সাবটাইটেল যেন রিলেভেন্স মেনটেন হয়। যেমন ধরেন এইখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। ওয়াই বিজনেস ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি খুঁজবেন বাইরে থেকে যদি আহ ভালো কিছু পান, তাহলে ওই রিলেটেড দিবেন, ঠিক আছে। যেমন এইটা হচ্ছে, এটা ছিল ভালো, সেদিন হচ্ছে এটা নেওয়া হয়েছিল। ধরেন আমি এই ইমেজ বাদ দিয়ে দিব নি, এই ইমেজটা ধরেন বাদ দিয়ে দিচ্ছি, এটার নিচে হচ্ছে আমি ওই এসিও করে ইমেজটা দিব, ঠিক আছে। এটার নিচে আমি এসিও করে ইমেজটা দেবো। তাহলে আমরা কোন টাইটেলের নিচে, শোনেন আর একটা ব্যাপার কি, যে কোনো একটা টাইটেল বা হেডিং, যে কোনো একটা হেডিং, এই গুগলের বট কিন্তু কি সিস্টেমে পড়ে জানেন, আসলো, আসার পর ধরেন পড়তেছে, আসার পর তো এটা পড়ে, পড়তে পড়তে এই যে টাইটেল না, এই যে যে টাইটেল, তারপরে হচ্ছে এই যে একটা টাইটেল, এই টাইটেলকে ফোকাস দেয় সব থেকে বেশি, প্যারাগ্রাফের থেকে টাইটেলকে ফোকাস দেয় বেশি। এখন এই টাইটেলের আন্ডারে এই সেকশন পর্যন্ত যেই প্যারাগ্রাফটুকু আছে, ঠিক আছে, এই টাইটেলের আন্ডারে এইখানে যে প্যারাগ্রাফটুকু আছে, এইটা হচ্ছে এইটার রিলেভেন্স বা এইটার অ্যান্সার যেন এখানে থাকে। আপনি এখানে লিখবেন যে ওয়াটার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে লিখে দিবেন অন্য কিছু, তাহলে কিন্তু এই কন্টেন্ট র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তার মানে গুগল দেখে এই টাইটেলের আন্ডারে হচ্ছে যতটুকু আছে এইটুকু যেন একদম এটার সাথে মানে রিলেভেন্সি মেনটেন হয়ে দেন এটা যেন লেখা থাকে। সেম ভাবে ইমেজ, আমি এই টাইটেলের নিচে যখন ইমেজটা বসাবো, এই টাইটেলের নিচে যখন ইমেজটা বসাবো, সেই ক্ষেত্রে আমার এই টাইটেল
টাইটেলের উপর বেস করে ইমেজটাও যেন রিলেভেন্সি হয়, এরকম ভাবে করতে হবে। সো এবার ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই একটা নিলাম, নেওয়ার পরে আমরা চলে আসতেছি এখানে, এখানে আসার পরে এই টাইটেলটা চেঞ্জ করে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, একটা গেল। এইবার হচ্ছে আপনার সাবজেক্ট। সাবজেক্টে আপনারা চাইলে এইটা কপি করে এটাও দিতে পারেন, অথবা আপনারা এইখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড ধরবেন, অবশ্যই মেইন কিওয়ার্ড ধরার পরে এখানে চাইলে আপনারা এই টাইটেলের সাথে যদি একটু বাড়ায় দেন, এই দুটার মধ্যে হালকা একটু তফাৎ রাখবেন। টাইটেলটা ধরেন না একটু বড়ই দিলাম, যেহেতু টাইটেল এইটুকুই দিলাম। টাইটেল ধরেন আমি এইটুকুই দিলাম, আর পরে যেটা আছে সাবজেক্ট, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এবার কিন্তু মিলছে ভালো, দুইটা আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এবার রেটিং রেটিং দিবেন একদম 5-এ ক্লিক করবেন। তাহলে তিনটা সেকশন গেল। এবার ট্যাগে আসি, তিনটা আসলো। এইবার ট্যাগের হচ্ছে যে ব্যাপারটা, আপনারা ওই যে কিওয়ার্ড রিসার্চ করছিলেন না, আমি কিন্তু এটার জন্য কিওয়ার্ড আরো কতগুলো রিসার্চ করছিলাম। আপনারা আছেন না ঘুমাইছেন আগে, তাই দেখি, বা বুঝতেছেন বা বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা এটা একটু জানাও। বুঝতেছেন? যতটুকু করাইছি এতটুকু। বুঝতে পারছি। জি স্যার, বুঝেছি। ঠিক আছে। আমি ক্যানভা দিয়ে যেটা বানাইলাম ওইটা ম্যান্ডেটরি না। ইমেজের মধ্যে আমি যেটা বোঝাচ্ছি, আর ইমেজের টাইটেল, তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে সাবজেক্ট যেটা, সেগুলান কেমনে করতেছি এটা বোঝেন। ঠিক আছে, ইমেজ তো আপনি কালেক্ট করবেন, ক্যানভা দিয়ে বানাবেন, সেটা আপনি আপনার মতো করে বানাই নেন। এখানে জাস্ট আমি দেখানোর স্বার্থে পিএনজি নিলে, তখন এখন আপনাদের বললাম যে আপনারা এসইও করেন ইমেজ এসইও, তখন একটা পিএনজি ইমেজ হয়তো অনেকেই বুঝতে নাও পারেন যে ইমেজ তো ইমেজই। পিএনজি ইমেজ নেওয়ার পরে ডিটেলস এর মধ্যে গেলে তখন কোনো কিছু এডিট করতে পারবেন না, তখন বলবেন যে স্যার দেখাইলে হয়, আমাদের হয় না কেন। সো যার কারণে আমি দুইটা দিয়েই দেখালাম যে পিএনজি ইমেজ যদি নেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলের মধ্যে গেলে এভাবে এডিট পাবেন না, আর যদি জেপিজি নেন তাহলে এডিট পাবেন। এবার ট্যাগ যে ব্যাপারটা, ট্যাগটা হচ্ছে গিয়ে এইখানে যে য- এর আগের ক্লাসে এখানে অনেকগুলো কিওয়ার্ড বসাইছিলাম, অথবা একটা কন্টেন্টের জন্য আমরা 10-12টা বা যেটা 15টা 20টা যেটাই কিওয়ার্ড থাকে বা কিওয়ার্ড রিসার্চ করি, এখানে মেইন কিওয়ার্ড দিবেন প্রথমে, তারপরে যে হেল্পিং কিওয়ার্ড গুলো আছে সবগুলো ওই ট্যাগের মধ্যে দিয়ে দিবেন, কমা দিয়ে দিয়ে। ঠিক আছে, এখন এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলাম। এখন এখানে আবার দেন হচ্ছে মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ করে, কিন্তু আমি এমনি কিন্তু এমনি দিয়ে দিচ্ছি, আমি কিওয়ার্ড রিসার্চ করে আমি কিওয়ার্ড করে রাখছিলাম ওটা জানি না বা কেটে গেছে। তারপরে হচ্ছে এখানে মনে হয় বোল্ড করা ছিল না কিছু কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, যেমন হচ্ছে যে এই কিওয়ার্ডটা নেওয়া হয়েছিল রিসার্চ করে, এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে অনলাইন মার্কেটিং সার্ভিস, এটা কপি করে এখানে বসায় দেন। এরকম ভাবে 10-12টা 15টা 20টা যেটাই হোক এটা নিলাম, এটা ডান। এইবার আপনি কমেন্টস এর মধ্যে লিখতে পারবেন, এগুলো নিয়ে একটু স্ট্র্যাটেজির ব্যাপার বুঝছেন। যেমন হচ্ছে যেই টপিকে লিখবেন শুধুমাত্র এই টপিক ওরকমও না, আপনার যেই টপিকেই নেন মেইন কিওয়ার্ড এখানে থাকবে, কমেন্টের মধ্যে মেইন কিওয়ার্ড থাকবে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং শেয়ার
সার্ভিস কথার কথা আমি এইটুকু লিখে দেবো, এখানে মেইন কিওয়ার্ড থাকবে, থাকার পরে আপনি অ্যাডিশনাল কিছু অ্যাড করে দেবেন। আমি এই টাইটেল থেকে আপাতত এইটুকু নিয়েছি। হুম? আমাদের কমেন্টস গেল, এবার অথর কি করবেন? অথরে দিবেন হচ্ছে আপনার যে ওয়েবসাইটের জন্য লিখতেছেন, এই ওয়েবসাইটের রুট যে ডোমেন আছে এই ডোমেনটুকু কপি করবেন। কপি করার পরে এইখানে অথরে বসায় দিবেন, শেষ। আর এগুলান ডেট দেওয়ার দরকার নাই। আচ্ছা, এইটুক পর্যন্ত তো ক্লিয়ার। এখানে টাইটেল দিবেন, এখানে সাবজেক্ট দিবেন, এখানে রেটিং দিবেন, ট্যাগ দিবেন, তারপর হচ্ছে কমেন্টস দিবেন, এখানে অথর দিবেন, টেকেন ডেট আপনার যেদিন মানে ইমেজটা নিছেন ওই ডেট দিলে দিতে পারেন, না দিলে নাই। তারপরে আর তেমন কিছু এইখানে আর দরকার নাই। এইটুকু কমপ্লিট হইলে হওয়ার পরে এখানে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিবেন। ঠিক আছে? এইটুকুতে কারো বুঝতে সমস্যা আছে কিনা এটা আমার একটু জানাও। এটুকু বুঝতে সমস্যা আছে কারো? একটু কথা বলেন রে ভাই, এরকম সুযোগ তো অন্য এরা ওই যে বড় যে ব্যাচে ক্লাস নেই ওই ব্যাচে তো এই মিউট আনমিউট করার পারমিশন নাই। স্যার এটা তো জেপিজি ছবিটার ওটা প্রপার্টিসে করছেন তাই না? হ্যাঁ, এডিটটা। এডিটটা প্রপার্টিসে আচ্ছা করছে। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ওকে, ইজি একদম easy। এইবার আরেকটা ব্যাপার একটু ঝামেলা হতে পারে, আমি করছিলাম অনেকদিন আগে, বাট আমি দেখে ট্রাই করি একটু, হ্যাঁ। আরেকটা যে ব্যাপারটা করতে হয় সেটা হচ্ছে ইমেজ তো এটা সেভ করে দিছি, ইমেজ ওইটা সেভ করে দিছি, অ্যাপ্লাই দিয়ে ওকে দিছি, ওইটা হচ্ছে সেভ হয়ে গেছে। এখন এইটাতে যদি আমি আবার এই যে প্রপার্টিস এর মধ্যে যাই, ডিটেলস এর মধ্যে যাই, এই যে যেটা করছে এটা দেখতে পাচ্ছি। এবার একটা জিনিস আমি একটু শেখানোর চেষ্টা করি, একটু মানে ইয়ে হইতে পারে। আমি এটা করছিলাম অনেক আগে, বাট কিছু ট্রাই করি, ঠিক আছে? এরকম হইতে পারে, ধরেন যে ইমেজটা আমরা এতক্ষণ এসইও করলাম, যেই ইমেজটা আমরা এতক্ষণ এসইও করলাম ওই ইমেজে কিন্তু আমরা কি দিছি, টাইটেল দিছি, সাবজেক্ট দিছি, তারপরে হচ্ছে রেটিং করছি, কিছু ট্যাগ দিছি, টেকেন ডেট আছে, তারপর অথর আছে, এগুলো দিছি, তাই না? এইবার কথার কথা, ধরেন আমরা চাই যে আপনারা কই থাকেন, ধরেন কথার কথা ঢাকা, ধানমন্ডি, ঢাকা মিরপুর, হ্যাঁ, আমার এই ইমেজটা যেন একটু মিরপুরকে বেশি প্রাধান্য দেয়, তাইলে আমরা কি করবো? অথবা উত্তরাতে বেশি প্রাধান্য দেয়, তাইলে কি করবো? এটা করতে হইলে আমার এরিয়া সিলেক্ট করতে হবে, না ওই মিরপুরের যে এরিয়া আছে এরিয়া সিলেক্ট করে এই ইমেজের মধ্যে বসানো লাগবে। বুঝছেন কি? এটা আমি একটু চেষ্টা করে দেখি, আমি করছিলাম অনেকদিন আগে, বুঝছেন, আমি ভুলে গেছি মনে হয়। এটা হচ্ছে, এটাকে কি বলে জানো? আ, 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 ওয়েবসাইটের নামটা আমার মনে আসতেছে না। জিএমজেড, এই যে যেটা আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে জিওটেক ফটোস লিখলেও আসে কথা, জিওটেক এসও কিও, জিওটেক ফটো। জিওটেক ফটো লেখার পরে এখানে প্রথম যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওই ইমেজটা দিবেন আপনি, হ্যাঁ। ওই ইমেজটা কই গেছে?
এই যে এটা, এই ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পরে এইখান থেকে আপনারা হচ্ছে অ্যাড্রেস দিবেন, ধরেন কথার কথা ঢাকা মিরপুর না, মিরপুর 1 2 3 4 যেটাই হোক, মিরপুর দিলাম। আহা, এটা দিয়ে আমি অনেক আগে করছিলাম তো, যার কারণে এটাতে ফ্রিতে কিন্তু একটা বা দুইটা করতে পারবেন। আমি একটু অন্য জিমেইল থেকে করি, হ্যাঁ। আপনারা বুঝতে না পারলে সাথে সাথে প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে আমার ভালো লাগে না। এই টুলস এর মধ্যে আসলাম, আসার পরে ওই যেন ছিল ডেস্কটপে সেট করছিলাম, এটা ওপেন ফাংশনে। এইখানে হচ্ছে মিরপুর, মিরপুর 1। সবগুলো নিয়ে তো প্ল্যান শেষ দেখতেছি, এখন আর ফ্রিতে দেয় না নাকি? এটাতে বলতেছে যে হচ্ছে 5টা। আরেকটা দেখি তো, এগুলো আমি কবে করলাম, আমি করছিলাম তো অনেক আগে। স্যার চ্যাট জিপিটি থেকে শুনে নেন ফ্রি কি টুলস আছে। এটাই ফ্রি, এটাতে ফ্রি হচ্ছে আপনার ফ্রিজ দুনিয়ার যত টুলস আছে ওই কয়েকটা করতে দিবে। এখন ম্যাক্সিমাম সবকিছু পেড ভার্সন করে দিচ্ছে স্যার। ব্যাস। নাহ, আচ্ছা, এখানে আমি একটু ইয়েটা চেঞ্জ করে দিত, ঢাকা দিত। তাহলে কেমনে দেখাবো এটা? আহ, আহ, ডিভিশন চেঞ্জ করলে হবে না স্যার? হুম। বিভাগ চেঞ্জ করে দিলে দেখ হবে না? কি চেঞ্জ বুঝি নাই। বিভাগ বিভাগ বি- বিভাগ বুঝছি তো, বিভাগের কথা বলতেছেন, আমি ঢাকাতে দেখছি, এবার রাজশাহীতে দেখলাম, হচ্ছে না। স্যার আমিও ট্রাই করতেছি কিন্তু দেখি যে এটা আপলোড হচ্ছে না। দেখ, এরকম ভাবে আমরা করতাম আর কি, আগে যখন করতাম ফ্রিতে মনে হয় 5টা করে ইয়ে হইতো আর কি। তো এটা কি লাইক সামথিং প্রবলেম উইথ দ্য উইন্ডোজ এরকম নাকি? আমি ট্রাই উইন্ডোজ করতেছি না, হচ্ছে না। উইন্ডোজ না, এখানে এখন নাকি এদের যে সফটওয়্যারটা? ফ্রি প্ল্যান হচ্ছে, ফ্রি প্ল্যানে আগে হচ্ছে 5টা করে ইউজ করতে দিত, প্রতিদিন 5টা করে ইমেজকে আপনার এই জিও লোকেশন দিয়ে কাজ করতে দিত। বাট এখন হয়তো বা দিচ্ছে না, বা একদম টোটালি মানে ইয়ে করছে কি না, এখান থেকে ডাউনলোডের অপশন হতো না। স্যার আচ্ছা, ফটোজ যে আপলোড করবো ওটা কি কোনো রিকমেন্ড আছে যে যে এত সাইজ হতে হবে এরকম কোনো রিকমেন্ড আছে? হ্যাঁ, আপনার ফটো হচ্ছে ওয়েবসাইটে যখন দিবেন 100 কিলোবাইটের নিচে দিবেন। আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা একটু দেখেন, এখানে আপাতত এখানে যে যে কি কি যেন বলে, এই যে লোকেশনটা ধরছে হচ্ছে, কি ধরছে এটা, নর্থ আটলান্টিক। ওখানে এটা যে 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 লোকেশনে ধরছে, ধরার পরে এখানে যে ল্যাটিটিউড লংটিটিউড যেটা কি বলে এটার বাংলা মনে হয় ওই উত্তর কি এটার বাংলা কি জানো, অক্ষাংশ দ্রাঘিমাংশ এরকম টাইপের কিছু একটা, হ্যাঁ। তো এই দুইটা ধরেন এখানে যদি আমরা এই উত্তরা বা রাজশাহী বা যেটাই দিতাম, বা ঢাকা যেটাই দিতাম, ঠিক আছে, তো এই ইমেজের সাথে যে যে প্লেস হয়ে যাইতো, ঠিক আছে, ইমেজের সাথে যখন হচ্ছে প্লেস হবে, তখন এইটাকে আমরা যদি দেখি, ডাউনলোড করে দেখি, ডাউনলোড করে দেখার পরে যদি
জন্য বললাম যে এটা করছিলাম অনেকদিন আগে, এখন প্রপার্টিস, ডিটেলস, এই যে আগে কিন্তু এটা ছিল না, খেয়াল করছেন কিনা আগে কোনটা ছিল? আগে হচ্ছে রিসিভার ছিল মনে হয়। এটা তো মনে হয় 2বার করে ডাউনলোড দিছি। আমরা ডেস্কটপের মধ্যে চলে যাই, ডেস্কটপে দেখি এটা মনে হয় করছিলাম। প্রপার্টিস, ডিটেলস, এই যে দেখেন এখানে কিন্তু ছিল না। এই যে এটা জিপিএস আর কি, জিপিএস এর কি কিছু ছিল? ছিল না কিন্তু পরবর্তীতে ওই যে ওইটা যেটা ছিল, যে লোকেশন ছিল ওই লোকেশনেই আমরা ওইটা দিয়ে ডাউনলোড করছি। সো এইখানে হচ্ছে যে ল্যাটিটিউড লঞ্জিটিউড আসছে, তার মানে যেই এরিয়া, হ্যাঁ, যেই এরিয়া এখানে নেওয়া হয়েছে ওই এরিয়াতে এই ইমেজটা র্যাঙ্ক হবে বেশি, বা ওইখান থেকে যদি ওই এরিয়ার বা ওই লোকেশনের মানুষজন যদি সার্চ করে তাহলে এই ইমেজটাকে প্রাধান্য দেবে বেশি গুগল। মানে যদিও বা একদম ফুল দেখাতে পারলাম না, তারপরে মোটামুটি একটা আইডিয়া হয়েছে ওইভাবে। ওইখানে এখন ফ্রি আরো টুলস আছে কিনা দেখতে হবে। বাট ব্যাপারটা সেম, আপনার যেমনি হোক ল্যাট লংটা বের করে দিয়ে দিবেন, তাইলেই ওইটা হয়ে যাবে। এটা কিন্তু কেউ এরকম ভাবে, আপনি ইউটিউবেও পাবেন কিনা সন্দেহ। যাই হোক, এটা অনেক আগের ইয়ে করা হয়েছিল। তো এরকমই আপনারা এখানে চাইলে এটা যদি ফ্রিতে আপনারা তারপরেও আবার একটু ট্রাই করেন। এইখানে আপনারা যে লোকেশন দিবেন, এই লোকেশন দিবেন, লোকেশনে দেওয়ার পরে এখানে রাইট এক্সি ট্যাগ এখানে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হবে ওই ইমেজটা নিয়ে গিয়ে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের এইখানে আসার পরে এইখানে যদি ইমেজটা দেন প্লাস আইকন, তারপরে এখানে লিখবেন হচ্ছে ইমেজ, ইমেজে ক্লিক করবেন, আপলোড, যেটা করছিলেন আর কি ডাউনলোড থেকে, এই যে এটাতে দিয়ে ওপেন দিবেন। এখানে ওপেন হওয়ার পরে এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে ক্লিক থাকা অবস্থায় এখানে এই সেটিংসে যাবেন, যা অল্টারনেটিভ ট্যাগে আপনারা এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা মেইন যে কিওয়ার্ডটা সেই মেইন কিওয়ার্ডটা একবার দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে শেষ। এটাই হচ্ছে আপনার ইমেজ এসিও। এভাবে ইমেজ এসিও করে যদি প্রত্যেকটা পোস্টে যদি দিতে পারেন, এভাবে ইমেজ এসিও করে যদি প্রত্যেকটা পোস্টে আপনারা দিতে পারেন, সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন। ঠিক আছে, স্যার, বলে আপনি ফেলেন। যে ইমেজটা ওখান থেকে ডাউনলোড করলেন, হুম। মানে সেটাতে তো মানে ওই যে জিপিএস ওই অপশনটা আসছে তাই তো, প্রপার্টিসে? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই তো দেখালাম যে আগেরটাতে প্রপার্টিসে ছিল না, এই দেখেন আবার দেখাই। এটাতে প্রপার্টিসে হচ্ছে, প্রপার্টিসে যদি যাই ডিটেলসে গেলাম, এখানে তো জিপিএস নাই। জিপিএস কি আছে? নাই। কিন্তু যেটা ওইখান থেকে ডাউনলোড করছি, ডাউনলোডের মধ্যে হ্যাঁ, যাই, এই যে এটার মধ্যে হ্যাঁ, দেখেন ওই জিপিএসটা আছে, প্রপার্টিস, ডিটেলস, এই যে জিপিএস, এই যে জিপিএস এর মধ্যে এটা মানে জিপিএস কি লোকেশন ট্র্যাক বা ট্র্যাকারের জন্য ইউজ করা হয় জিপিএস, তো এইটুকুই ট্র্যাক হ্যাঁ, হ্যাঁ। করতেছে আর কি। তো এই হচ্ছে আচ্ছা, ব্যাপার, বুঝছেন? তাহলে বললেন যে ওই ওই মানে এক্সট্রা কাজ করতেছে না, তো তাহলে তো কাজ করলো। আমার তো সেই ট্র্যাকিং এই ইস্যুটাই তো কাজ দরকার। তো করলো ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছে আপনার নিচে কই এটা দেখেন, নিচে তো হচ্ছে এসে আটলান্টিক মহাসাগরের লোকেশন নিচে। আমার তো আমার তো দরকার তো হচ্ছে মিরপুর। এই মিরপুর দিলে তো জি। আসতেছে না। আচ্ছা, মানে অ্যাড্রেসটা বাংলাদেশ, করতে হবে। বাংলাদেশ কান্ট্রি মনে হয় নিচ্ছে না, বুঝছেন কোন একটা কি কারণে। আচ্ছা। এটাকে নিয়ে যদি যে অন্য একটা আলজেরিয়াতে ফেলাই,
এ অন্য কান্ট্রি নিচ্ছে, বাংলাদেশ নিচ্ছে না, বুঝতে পারছি। স্যার আপনি পাশে যে ইমেজটা দিলেন না, আগের ইমেজটা এখানে 26 ডান এ, পাশে, হ্যাঁ ডান পাশে ইমেজটা যে দিলেন না। এখানে এখানে হ্যাঁ। হ্যাঁ, এই মেজে যে চলে আসছে এখানে। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন, এটা বাংলাদেশে হচ্ছে না, এই যে অন্য অন্য জায়গাতে যে দেখতেছি মিস করতেছে না। আসলে বাংলাদেশ কার মধ্যে আছে, হায় হায়, দেখে আর একবার ট্রাই করি। স্যার হয়তো বাংলাদেশের জন্য রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এই যে এখানে বলছে ফ্রি ডাজ কারেন্টলি নট সাপোর্ট, মানে যে প্লেসে দিছে ওই প্লেসে সার্চ, ফ্রিতে সার্চ হবে না আর কি, সেটা বলতেছে। হুম। বাংলাদেশে দিবে না আমাদের, আমরা কখনো ইউজ টিউজ করি না, তো গরিব ওই জন্য। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কখনো ফ্রি পেইড টুলস বা এরকম যদি কিছু পান বা কোনো ক্লায়েন্ট দেয়, তাইলে সেক্ষেত্রে এটা দিয়ে করে নেবেন। আদারওয়াইজ আপনারা এই ল্যাংলট বাদেই যেটুকু পর্যন্ত প্রথমে দেখাইছিলাম প্রপার্টিস এর মধ্যে গিয়ে করা, ওইটুকুতেই অনেক ভালো ইফেক্ট দিবে, সমস্যা নাই। এটা দিলে একটু লোকালি কাজ করে, আর ওইটা দিলে ধরেন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, এইটুকুই তফাৎ। বাট বাংলাদেশ আইপি যদি থাকে, বাংলাদেশ আইপি থেকে যারা সার্চ করে, সেই ক্ষেত্রে তাদের দেখাবে, সমস্যা নেই। সেটা করলে দেখাবে, যেমন ধরেন আপনাকে আর স্যার একটা জিনিস ইমেজ দেখাই। হ্যাঁ, কি? আমার আমার কথা রিপিট আসতেছে নাকি? স্যার আমি বলছি ইমেজটা কত পিক্সেল দিব আমরা? আপনারা ইমেজ হচ্ছে 100 কিলোবাইটের নিচে দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পিক্সেল যখন বলবেন, এখানে হচ্ছে এই দেখেন, ওয়ার্ডপ্রেস ইমেজ সাইজ এরকম কিছু একটা, ইমেজ পিক্সেল সাইজ যদি দেন, অথবা ফিচার ইমেজ অথবা ওয়েবসাইট ইমেজ দেন, 1000। 1280, 1040 এরকম টাইপের মনে হয়, দাঁড়ান দেখতেছি। বারোশো 1200 × 630, এই সাইজের দিবেন। 1200 × 630। অথবা এখন তো নতুন ইয়ে আসছে, এটা এটা যদি আপনার ছোট হয়, এটা যদি এরকম ছোট হয়, এখানে নিয়ে ডবল ক্লিক করে দিবেন, অথবা এখান থেকে টান দিয়ে দিয়ে দিবেন এখান থেকে। আবার চাইলে এখান থেকেও একদম ডিরেক্ট পোস্টের সাইজ তো করা যায়, দাঁড়ান দেখাচ্ছি। পোস্ট 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 এই যে এখান থেকে সেটিং এ আসার পরে এই ব্লকের মধ্যে থেকে একদম ডান পাশে স্টাইলস এর মধ্যে থেকে আপনারা চাইলে এখানে ইমেজের সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? ছোট বড় করে নিতে পারবেন, বাট আপনারা ওইটাই ট্রাই করেন, 1200 × 630। একাত্তর ছোট বড় হইলে সমস্যা নেই, ছোট বড় হইলে সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? এটা নিয়ে ক্লাস নিলে মনে করেন যে আরো 3-4টে ক্লাস নেওয়া যাবে। এটা নিয়ে ক্লাস নিলে আরো 3-4টে ক্লাস নেওয়া যাবে, লোকালাইজেশন ক্লাস নিতে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে বেসিকটা আগে শিখেন। হ্যাঁ, আপনি যে বলছিলেন যে আমার সাবটাইটেল অনুযায়ী আমার সেই পিকচারটা রিলেভেন্ট হতে হবে, হুম যে এখন বিজনেস গ্রোথের জন্য যদি একটা এই যে দ্য কমপ্লিট গাইড টু গ্রোয়িং ইউর বিজনেস অনলাইন, হুম এটার নিচে যদি আমি একটা পিকচার দিতে চাই যে একটা বিজনেসটা আপওয়ার্ড ট্রেন্ডিং,
ওরকম গ্রোথের মানে এরকম ছবি দেওয়া লাগবে? হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে আপনারা এই করবেন, ফিচার ইমেজ সম্পর্কে তো আপনাদের আইডিয়া দেওয়া হয়নি না? ফিচার ইমেজ, না স্যার, না। ফিচার ইমেজটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মানে থাম্বনেইলের মতো, ওয়ান কাইন্ড অফ থাম্বনেইল। যেমন এটাকে আমি পাবলিশ করছি, পাবলিশ করি নাই তো, পাবলিশ করে দেই। টাইমই তো নাই। পাবলিশ হয়েছে, সেভিং হচ্ছে, হওয়ার পরে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আবার দেখাতে লাগলে অনেক সময়, বাট আমি আপনাদের একটু আইডিয়া দিই। এটা আমার একটু এই সেটিং গুলো ঠিক করতে হবে। ব্লগের মধ্যে যাই দেখি, দাঁড়াও। এটা আমি ব্লগের মধ্যে দিয়ে দিই, তার থেকে এটা ভালো হবে। ব্লগের মধ্যে রিফ্রেশ দিই। এই যে আসছে না? এটা নিয়েই তো লিখছি। এটা যদি আমি ওপেন করি তাহলে তো এই যে এটাই, দেখেন, এটা নিয়ে কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, যে ইমেজটা দিলাম। এইবার এই যে এইখানে কিন্তু কোনো ইমেজ নাই, বাট এটাতে কিন্তু ইমেজ আছে। এটাই হচ্ছে ফিচার ইমেজ। এটা হচ্ছে ডিফল্ট ইমেজ। আমার মানে চেঞ্জ করা হয়নি হয়তো, বা চেঞ্জ করা হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু পোস্ট আছে, যেমন এখানে দেখেন সবগুলো কিন্তু পোস্ট, এইখান দিয়েও পোস্ট। এই যে সুন্দর সুন্দর ইমেজ দিছে না, সুন্দর সুন্দর ইমেজ দিছে, কিন্তু এখানে এইখানে যদি ফাঁকা থাকতো, অনেকেই আছে ধরেন এইটা দেখে ক্লিক করে, বা এইটা দেখে এখান থেকে অনেক কিছু বুঝতে পারে যে এটা আসলে কি রিলেটেড বা কি নিয়ে লেখা। তো এগুলান হচ্ছে ফিচার ইমেজ। এগুলান যদি না থাকতো তাহলে যে এরকম লাগতো দেখতে, যে ফাঁকা থাকতো। বুঝতে পারছেন? এবার এই ইমেজটা দিবেন কিভাবে? এই ইমেজটা দিতে হইলে আপনার হচ্ছে এইখানে আসবেন, আসার পরে উপরে যাবেন। এই যে এইখানে, এখানে থাকা অবস্থা এই পোস্টের মধ্যে আসলে সেট অ্যাজ ফিচার ইমেজ, বুঝছেন? এই ফিচার ইমেজ এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা যদি কম্পিউটারে কোনো সেভ থাকে, এখান থেকে কম্পিউটার থেকে নিয়ে নিবেন। আর যদি চান যে এই লাইব্রেরি থেকে কোনো একটা ইমেজ দিবেন, তাহলে এই একটা ইমেজ নিয়ে আমি সেট অ্যাজ ফিচার ইমেজ দিলাম, এখানে সেভ দিই। সেভ দেওয়ার পরে এবার যদি আমরা একটু রিফ্রেশ দিই, চলে আসছে না? যদিও ভাই সেকশন আমি বড় বড় করে রাখছি, ছোট 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 সেকশন হলে আর অনেক সুন্দর লাগতো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফিচার ইমেজ। এই ইমেজটা আপনি এই পোস্টের মধ্যে গেলে দেখতে পাবেন না, কিন্তু বাইরে থেকে দেখতে পাবেন।
এখানে দেখাচ্ছে, অন্য অন্য পোস্টে হয়তো দেখতে পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই তো আজকে আপাতত এইটুকুই, এছাড়া তো দেখতেছি না কিছু। আর এইটুকুই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে লাগে যদি কোনো কিছু সমস্যা টমস্যা হয় সেক্ষেত্রে জানেন। আপনার এসিএস স্কোরটা ওয়ান পেজের কাজ কিন্তু আছে ভালোই, ঠিক আছে। আপনার এই ওয়ান পেজটা পোস্ট লেখেন, লিখে এই যে স্কোর 80+ বানান, আপনাদের এটাই কাজ। ইমেজ দেন, কোনটাতে কোনটাতে ইরর আছে সেগুলো সেগুলো একটু সলভ করার ট্রাই করেন, ঠিক আছে। কিছু কিছু ইরর থাকলে সমস্যা নেই, যেমন এখানে আপনারা যেমন পজিটিভ নেগেটিভ টাইটেলটা যদি এই যে লিখে নেন তাহলে পজিটিভ নেগেটিভ দিয়ে দেবে, যেমন হচ্ছে কমপ্লিট গাইড, ঠিক আছে, পজিটিভ পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো এরকম টাইপের হচ্ছে গ্রোয়িং বিজনেস, কিছু কিছু ওয়ার্ড থাকে পজিটিভ টাইপের ওয়ার্ড। কিছু কিছু এখানে দেখবেন যে আপনারা 80+ অনায়াসে করতে পারবেন, তো এটা একটু ট্রাই করেন। আর আমি আজকের ক্লাসে বুঝলেন, আজকের ক্লাসে এতক্ষণ যতটুকু ক্লাস নিয়েছি এইটুকু মানে যা যা বুঝাইছি এইটুকু বুঝতে পারেন নাই, বা এটুকুতে কোনো সমস্যা আছে কার কার, বা এটা একটু আমাকে জানাও। যতটুকু বুঝাইছি, বাইরে অনেক কিছু আছে, বাইরের হিসাব বাদ দেন, যতটুকু বুঝাইছি এটুকুতে কারো সমস্যা আছে কিনা। আমাদের এই মডিউলে যে মডিউল দিছে আমি তো এই মডিউলের বাইরে আপাতত যাইতে পারতেছি না। এখন বলেন, যতটুকু শিখাইছি এটুকুতে স্যার ওই কারো যে ইমেজ, হ্যাঁ হ্যাঁ। ওই যে ইমেজটা বসালেন, ইমেজ র্যাঙ্ক ম্যাথের ভিতরে কোথায় যে বসালেন ওই ইমেজটা? আচ্ছা, তারপরে আর কার সমস্যা আছে দেখা দিচ্ছি। আর কারো সমস্যা নাই এটুকুতে, যতটুকু আমি শিখাইলাম এখানে ইমেজ এসইও বা লোকাল এসইও সম্পর্কে যে আইডিয়া দিলাম। আর এখানে আর একটা ব্যাপার একটু বলি, লোকাল এসইও যখন করবেন কোনো লোকাল ওয়েবসাইটে কন্টেন্ট সেম থাকবে, বাট এখানে যে কিওয়ার্ড গুলো বসাবেন না, এই যে কিওয়ার্ড, যেমন ধরেন এইটাই যদি আমি লোকালে কনভার্ট করি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, হয়ে গেল লোকাল কিওয়ার্ড। এখানে পোস্টের মধ্যে কিছু কিছু এই ঢাকা রিলেটেড কিছু থাকবে, এটাই লোকাল এসইও। জিএমবি ওই টপিক নাই আপনাদের, যাই হোক। এখন যখন লোকাল করবেন তখন এই যে এইগুলানে একটু সব প্রাধান্য পায় একটু বেশি। আর যখন ইন্টারন্যাশনাল থাকবে সেক্ষেত্রে যে এসইওটা প্রথমে দেখাইছি ওইটুকুই এনাফ, দরকার নাই আর ওই লোকালি, ঠিক আছে। লোকাল হইলে জাস্ট খালি আপনার লোকাল কিওয়ার্ড সার্চ, মানে লোকাল কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি আবারও বলছি, লোকাল এসইও যখন করবেন লোকাল কিওয়ার্ড রিসার্চ করবেন, সাথে কন্টেন্ট লোকাল বোঝাইতে হবে যে আমি ঢাকার মধ্যেই সার্ভিস দিই, ঠিক আছে। যে এরিয়া বা বাংলাদেশের মধ্যে সার্ভিস দিই, ওই এরিয়া বেস নিয়ে কন্টেন্ট লিখতে হবে। কারণ আপনি কিওয়ার্ড রিসার্চ যখন ঢাকা বেস করবেন সেক্ষেত্রে তো কন্টেন্ট আলটিমেটলি আপনি কি বলে রাইটারকে যখন কিওয়ার্ড গুলো দিবেন, কন্টেন্ট রাইটারকে যখন কিওয়ার্ড দিবেন, তখন তো কিওয়ার্ডের সাথেই লেখা আছে যে ইন ঢাকা, তাহলে তো ওই বুঝতেছে যে আমার ঢাকা রিলেটেড লিখতে হবে, তখন কন্টেন্টটা ওইরকম ভাবে লিখবে। আর ইমেজ যেটা বসানো সেটা হচ্ছে ইভাবু, এরকম ভাবে কন্টেন্টের মধ্যে আসবেন, আসার পরে যে জায়গাতে ইমেজ বসাবেন, ধরেন এটা তো এরকম থাকবে না, এটা এরকম ব্যাক থাকবে, এরকম থাকবে, অথবা এইটাতে এরকম থাকবে না। আপনি ধরেন এই যে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা নিচে ইমেজ বসাবেন, ঠিক আছে। তাইলে যে এখানে কার্সরটা নিবেন, এখানে একদম লাস্টে নেওয়ার পরে একটা ইন্টারপ্রেস করবেন, করার পরে এখানে আলাদাভাবে একটা লেখার জন্য ব্লক নিয়ে আসলো। এখন এখানে ফাঁকা অবস্থায় থাকা হয়েছে, এখানে যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে ইমেজ আছে, যদি ইমেজ এখানে লেখা না পান তাহলে সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে ইমেজ লিখে, সার্চ করলে প্রথমে বুঝতে আসবে পারছি। এইখানে ইমেজ থেকে আপলোড। ওকে। স্যার আরেকটা ইমেজ বসালেন না এই সাইডে, যে ল্যাপটপের কাজ করতেছে এই সাইডে একটা ইমেজ বসালেন, ওইটা কোথায়? ল্যাপটপের আবার কোন বসাইছি? এই ওই যে যে আরেকটা ফিচার, বসাইছে। আর একটা বসাইছি। স্যার হ্যাঁ, ফিচার ইমেজের কথা বলছে, ফিচার। ও, এই যে কথা বলো। ফিচার ইমেজ ওইখানে থাকে না, ফিচার ইমেজ এই জায়গা থাকে, এই যে পোস্টের মধ্যে এই যে ল্যাপটপ, হ্যাঁ এই যে এটা।
তো এই ইমেজটা বসাবেন হচ্ছে এভাবে। আসার পরে এই যে সেটিং আছে, এখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে পোস্টের মধ্যে যাবেন। পোস্টের মধ্যে যায় এটা যদি না থাকে, যে এরকম থাকবে, তখন সেট ফিচার ইমেজ এখানে ক্লিক করে ওই ল্যাপটপের ইমেজ বসাবেন, বা আপনি যে ইমেজ ফিচার টাইটেলের ফিচার ইমেজ সবসময় রেডি করবেন টাইটেলের উপর, মেইন টাইটেলের উপর প্রেস করে, মানে এই টাইটেলের উপর প্রেস করে প্রত্যেকটা ফিচার ইমেজ। ঠিক আছে, এই তো। আর কোনো কিছু? ঠিক আছে। ঘুম ধরছে নাকি কারো? কয়জন আছে ক্লাসরুম? 1, 2, 3, 4, 9 জন। ঠিক আছে, ধন্যবাদ। রিমন ভাইয়ের ভয়েস অন হয় না, ঠিক আছে ভাই, কি আর করার, টেকনিক্যাল ইস্যু। স্যার কালকে এআই ড্রিভেন ক্লাসের কি ক্লাস নিবেন আপনি, নাকি আমি কালকে আর থেকে নাই, অফ হয়ে যাবে? এক কালকে থেকে সপ্তাহ অফ না। কালকে থেকে অফ না, ওইখানে আবার নতুন টিচার যাবে। মানে আপনি না আর ওইখানে নতুন টিচার যাবে কালকে থেকে। ওই যে আপনাদের গ্রুপে তো বলে দিছে, নতুন টিচার যাবে। আর হচ্ছে আবার যখন রেকর্ডিং